এই যে এটা হচ্ছে আমাদের উত্তরকাশীতে হোটেল। এই হোটেলেই কালকে আমরা স্টে করেছিলাম, একদমই রাস্তার উপরে। তো দেখতেই পাচ্ছেন, এই নাম্বার আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি, হোটেল সৈনিক। এই যে নাম্বার এইখানে, প্লাস আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো যে কীভাবে বুকিং করতে হবে এদের। রুম খুব সুন্দর, চলুন রুমে যাই, রুমগুলো আপনাদের দেখাই এবং রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই রাস্তার উপরে, প্রপার উত্তরকাশীতে। এই যে মেন রাস্তা থেকে ঢুকে এটা হচ্ছে ডাইনিং, অনেক বড় ডাইনিং এবং পরিষ্কার খোলামেলা। ডাইনিংয়ে বসে বসেই কিন্তু আপনার অনেক সময় কেটে যাবে, কারণ দেখুন উইন্ডো গ্লাসগুলো কত বড়, ওখান থেকে তিস্তার ভিউ পরিষ্কার দেখা যায়। এই যে এখন ব্রেকফাস্ট সার্ভ করছে আমাদের, আমরা কালকে রাতে এসেছিলাম। এই যে ব্রেকফাস্ট সার্ভ করছে, পুরি সবজি। কী ব্রেকফাস্ট সেটা আমি দেখাচ্ছি। দেখুন ডাইনিংয়ে বসলে মোটামুটি অনেক টাইম স্পেন্ড হয়ে যাবে, অনেকটা, কারণ কি গ্লাসগুলো যে রয়েছে, খুললেও ভিউ, না খুললেও ভিউ, যেটা আগেই বলছিলাম। এই দেখুন মাউন্টেন, রিভার বোথ সাইড কিন্তু ভিউ দেখা যাচ্ছে। আর ওয়েদার খুব ক্লিয়ার আছে আজকে হচ্ছে 23 অক্টোবর, ওয়েদার খুব ক্লিয়ার। এবার চলুন আগে ব্রেকফাস্টটা আমরা করে নিই। এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, 4টে করে পুরি সবজি। দামটা একটু এক্সপেন্সিভ আছে, কিন্তু খাওয়ার কোয়ালিটি ভালো। 120 টাকা করে নিচ্ছে 4টে করে পুরি আর সবজি, কিন্তু কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে ভালো। দেখলে হবে না, এবারে খেয়ে আপনাদেরকে বলছি যে ভালো না খারাপ। এই যে ডাইনিংয়ের পরে এই হচ্ছে রুম, পরপর রুম সব। এই ডান দিকেও রুম, বাদিকেও রুম, বাদিকে আমাদের লোক আছে। তো আমি একটা রুম দেখিয়ে দিচ্ছি, ওইখানেও আমাদেরই লোক আছে। পরপর রুম, রুমগুলো খুব সুন্দর রুম, মানে একটা লাক্সারি টাইপের বললেই চলে। এই যে রুম দেখতেই পাচ্ছেন, 6-7 একটা খাট আছে, হাজব্যান্ড ওই বাচ্চা, কোনো অসুবিধাই হবে না, কমফোর্টেবল। আর ওই যে আমাদের গোপাল ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুর। চেয়ার টেবিল দুদিকে দুটো রয়েছে, টেবিল নেই, চেয়ার আছে দুদিকে দুটো বসার মতো, ভুল বললাম, টেবিল দুদিকে দুটো আছে। ব্ল্যাঙ্কেট, এই যে ব্ল্যাঙ্কেট, পরিষ্কার ব্ল্যাঙ্কেট, হোয়াইট বেডশিট, দুটো বালিশ, একদম টিপটপ। এখানে টিভি এখনও লাগানো হয়নি, তবে টিভি যে এটা ক্যাবিনেটটা লাগানো হয়েই গেছে। এই যে ইউজমি রয়েছে ঘরের মধ্যে, একদম প্রপার, একদম নতুন প্রপার্টিটা, ঝা চকচকে একদম টাইলস। দেখতে পাচ্ছেন কত লাগেজ আমরা রেখেছি, মানে স্পেস সেরকমই রয়েছে। আর এই যে লাগেজের মালকিন। আর যেটা মেন অ্যাট্রাকটিভ জিনিস সেটা আমি দেখাই, দেখুন দেখুন জানলা খুললেও ভিউ, জানলা না খুললেও ভিউ, প্রপার একদম যে নদী একদম আমাদের হোটেলের পাশ থেকেই বয়ে যাচ্ছে দেখুন। আর মাউন্টেন দেখুন, মাউন্টেন ভিউ রুম একদম। কিছু রুম আছে নন মাউন্টেন ভিউ, যেগুলো ব্যাক সাইড দেখালাম ওইদিকে রাইট সাইডে, এগুলো সব লেফট সাইডের রুম। খুব সুন্দর কিন্তু এই হোটেল রয়্যাল সৈনিক। আসলে এখানে থাকার চেষ্টা করবেন, বাজেটের মধ্যে পাবেন, খাওয়া দাওয়া খুবই সুন্দর। আর একটা জিনিস দেখানো যেটা হয়নি, সেটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। ওয়াশরুম দেখিয়ে দিই, মিরার আছে দেখুন, এই যে মিরারও আছে কিন্তু, মানে রুমে কোনো দাগ বা কিছু, একদম কিচ্ছু নেই। বাথরুম দেখুন কত স্পেসিয়াস বাথরুম, বেসিন এইদিকে রয়েছে দেখুন, একটা মিরার রয়েছে, শাওয়ার, গিজার, দুটো বালতি রয়েছে, দুটো নব, 3টে নব রয়েছে, গরম জল, ঠান্ডা জল। আর যে স্নান করবে না তার জন্য একটা নব আছে। এই যে হ্যান্ড শাওয়ার আছে, কোমোড, টাইলস বসানো, একদম ঝা চকচকে বাথরুম, এবং রুমও সেরকম ঝা চকচকে রুম। তো এই টাইপের রুম আপনারা কিন্তু পাবেন যদি এই হোটেলে আসেন, হোটেল রয়্যাল সৈনিকে। আচ্ছা, এটা একটা ট্রিপল বেডরুম, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো আমাদের লোক নেই, তাও আমি দেখাচ্ছি। এই যে এটা ট্রিপল বেডরুম, 3 জন থাকার জন্য একটা রুম। এই যে দেখতে পাচ্ছেন দুটো চেয়ার আছে। এটা 4 বেডরুম, 3 জন না 4 জন থাকার জন্য। এই যে ব্ল্যাঙ্কেট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আছে, মিরার, বাথরুম। তো রুমগুলো প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার এবং ঝা চকচকে রুম। উপরে সিলিংটাও বেশ, ডেকোরেশনটা সুন্দর। ফ্যান রয়েছে, গরমকালে যারা ফ্যান ইউজ করবেন তাদের জন্য এটা। আমরা এসেছি পুজোর পরে, তো ঠান্ডা ভালোই আছে, ব্ল্যাঙ্কেট লাগিয়ে দেখতেই পাচ্ছেন।